এমন একটা সময় আসবে যখন মদিনা শহরটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে যাবে। তখন মদিনা শহরে আর কেউই থাকবে না। আর এটি হবে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিসসালামের পরবর্তী সময়ের ঘটনা। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মদিনাকে বসবাসের যোগ্য হওয়ার সত্ত্বেও তা পরিত্যাগ করবে। মদিনা এমনভাবে পরিত্যক্ত ভূমিতে পরিণত হবে যে সেখানে পশু পাখি বিচরণ করবে। এবং আরও বর্ণিত আছে যে দুজন মেষপালক রাখাল তাদের ভেড়া চড়াতে মদিনায় চলে আসবে এবং এসে দেখবে মদিনা জনমানব শূন্য অবস্থায় পড়ে আছে, এবং ফেরার পথে ওয়াদা উপত্যকার কাছে তাদের মৃত্যু ঘটবে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুয়াত্তা নামক বইয়ে একটা হাদিস বর্ণনা করেন, যেখানে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনাকে তার উত্তম অবস্থায় পরিত্যক্ত করা হবে, এবং তা এভাবে পরিত্যাগ করা হবে যে একটি কুকুর কিংবা নেকড়ে এসে মসজিদের মিম্বরের কাছে মূত্রত্যাগ করবে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে মদিনা সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে যাবে। তো এরপর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফল এবং ফসলের কি হবে? কেননা তখনকার যুগে মদিনা ফল এবং খেজুরের জন্য প্রচুর বিখ্যাত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন সেগুলো বন্য পশু পাখির জন্য পড়ে থাকবে, এবং এটি কখন ঘটবে? এটি ঘটবে একেবারে শেষ সময়ের দিকে। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন মদিনা দাজ্জালের সময় জীবন্ত এবং গতিশীল অবস্থায় থাকবে, এবং ঈসা আলাইহিস সালামের সময়ও তা গতিশীল এবং জীবন্ত অবস্থায় থাকবে। এরপর ঈসা আলাইহিস সালাম মদিনাতে মৃত্যুবরণ করবেন এবং সেখানেই তাকে দাফন করানো হবে, এবং এরপরে মদিনা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যাবে এবং একটা সময় ধ্বংস হয়ে যাবে। তবে এটা তখনই ঘটবে যখন পৃথিবীর মুখে আর কোনো সৎকর্মশীল মানুষ থাকবে না। তো মদিনা কত বছর পরিত্যক্ত অবস্থায় থাকবে? মদিনা 40 বৎসর পরিত্যক্ত অবস্থায় থাকবে। আর এটি তখনই ঘটবে যখন আল্লাহর উপাসনা করার মতো আর কোনো সৎকর্মশীল ব্যক্তি থাকবে না। Wer hört unsere Gebete?